বাংলাদেশের সালমান শাহ একজনই ছিল, আর আসবে না। পুরো এটা একটা মার্ডার, হত্যা মামলা, ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা মামলা। এই হত্যা মামলার সাথে সামিরা জড়িত। কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি 1996 থেকে এই পর্যন্ত কোনো সরকারের আমলে আমরা ন্যায় বিচার পাইনি। আগের সরকার জানতো এটা হত্যা মামলা, তারপরেও কোনো সুষ্ঠু বিচার আমাদের করে নাই। আমরা এখন যে উপদেষ্টা, আমাদের যে বর্তমান রিসেন্ট উপদেষ্টা সরকার, ওনার কাছেও আমাদের দাবি আমাদের মামলাটা একটু পুনরায় তদন্ত করা হোক। কারণ আমরা এটা সবাই জানি যে এটা একটা প্ল্যান, আজিজ মোহাম্মদ ভাই আর সাথে সামিরা হক, উনি তো এক এক সময় এক ওনার স্বামী, বর্তমানে 3 নম্বর স্বামী, ওনার এত স্বামীর নামও আমাদের মনে নেই। ওনাদের সহ এটাকে আদালতে একটা পুনরায় রিভিউ দাখিল করে, এবং রুবি সুলতানা যে বাহির থেকে বয়সটা দিয়েছে, আমার আম্মা নীলা চৌধুরীর কাছে যে রুবি সুলতানা বয়সটা দিয়েছে, ওই বয়সটা শুনে আমাদের পুনরায় এই মামলাটা পুনরায় রিভিশন করা উচিত। কারণ বনজ কুমার রায়গুপ্ত 19শে ফেব্রুয়ারি যেই অভিযোগটা দিয়েছে, উনি একতরফা একটা আমাদের রায় দিয়েছে, আমরা ওই রায়টা মানিনি। উনি সম্পূর্ণ একতরফা রায় দিয়েছে যে সালমান শাহ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এখানে ফাঁসিতে ঝুলার কোনো আলামতই ছিল না। উনি ফাঁসিতে ঝুলে থাকবে, উনি কেন নিজের বেডে থাকবে? ওনার পায়ে কেন সরিষার তেল ঢালা হবে? ওনাকে এত পরে কেন ডাক্তারখানায় নেওয়া হবে? প্রত্যেকটা জিনিসই ফ্যানের তারের দাগ এখানে লাগানো, ফ্যানের তার বাইরে ফালাই দিছে, ইঞ্জেকশন পুশ করছে, ইঞ্জেকশনের মাথাগুলো পাওয়া গেছে। তাছাড়া পুরো এটা একটা মার্ডার, হত্যা মামলা, ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা মামলা। এই হত্যা মামলার সাথে সামিরা জড়িত। আমার দাবি হচ্ছে এটা এই সরকার কিংবা সামনে যে সরকার আসবে, নতুন সরকার, এই সরকারের কাছে আমার একটাই দাবি, ন্যায় বিচার চাই। যেহেতু বাংলাদেশে এমনও আছে স্বাধীনতা 43 বছর পরও বঙ্গবন্ধুর হত্যাকারীদের ধরে ফাঁসিতে ঝুলানো হয়েছে, এমনও হত্যাকারী সন্দেহমূলক ফাঁসিতে ঝুলানো হয়েছে। সেই হিসেবে কি আমরা সালমান শাহর মতো একটা স্টারের, বাংলাদেশের সালমান শাহ একজনই ছিল, আর আসবে না, ওনার কি আমরা দাবি করতে পারি না বিচারের? আমার ভবিষ্যৎ প্রজন্ম বিচারটা দেখতে চায়, আমরাও দেখতে চাই, সবাই দেখতে চাই। জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের আজকে রিভিশন শুনানির জন্য 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে দিন ধার্য ছিল। আমরা বিজ্ঞ আদালতে এই মামলার বিষয়ে বিজ্ঞ আদালত আমাদের কাছে জানতে চেয়েছেন এই মামলার রিভিশনকারী কে। আমরা বলেছি তার মা নীলা চৌধুরী। উনি বলেছেন যে নীলা চৌধুরী তো এই মামলায়, তাহলে আলমগীর কে? আমরা বলেছি নীলা চৌধুরী 71 বছর বয়স্ক মহিলা, উনি ইংল্যান্ডে রয়েছেন, যার কারণে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে তার ভাই আলমগীর হোসেন কুমকুম এই মামলায় রিভিশনকারী হিসেবে পক্ষভুক্ত আছেন। নীলা চৌধুরী এবং আলমগীর হোসেন কুমকুম আজকে বিজ্ঞ আদালতে উপস্থিত ছিলেন না। মাননীয় আদালত জানতে চাইলেন যে কিসের এগেনস্টে আমরা রিভিশন করেছি। মাননীয় আদালতকে আমরা জানিয়েছি যে 31/10/2021 ইং তারিখে আমরা একটা রিভিশন মোকদ্দমা দায়ের করেছিলাম মুখ্য মহানগর হাকিম আদালত মিস্টার মামুনুর রশিদ সাহেবের আদালতে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সেই পিটিশনে আমরা উল্লেখ করেছিলাম যে রিজভি আহমেদ 2015 থেকে PBI ঢাকা মেট্রো 29/12/2019 ইং তারিখে রাত 11:35 একটা ইমেল পাঠানো হয়েছিল। সেই ইমেলে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল 2527 কিলোবাইটের। PBI 128 পাতার তদন্ত প্রতিবেদনের 15 নম্বর পাতায় 3 নম্বর কলামে সেই কথাটা উল্লেখ করলেও আমরা যখন তার নকল চাইলাম, যে ডিজিটাল যে ক্লিপ রয়েছে তার 548 548 ধারা অনুযায়ী আমরা নকল প্রার্থনা করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত সেই নকল সরবরাহ করেনি, যার কারণে আমরা সংক্ষুব্ধ হয়েছে। ইভেন এই বিতর্কিত 128 পাতার অনেক তথ্য ছাড়িয়ে PBI তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালত দাখিল করে। এই PBIয়ের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে এবং নকল সরবরাহ করা হয়নি, গুরুত্বপূর্ণ একটা অডিও ক্লিপ সরবরাহ করা হয়নি। যে রিজভি আহমেদ উনি 1997 সালে নিজে সহ আরও 10 জনকে জড়িয়ে 164 দাখিল করেছিলেন, উনি আবার 2019 সালে 2527 কিলোবাইটের একটা অডিও ক্লিপ পাঠিয়েছেন। সেই অডিও ক্লিপে কী আছে এটা আমাদের দেখার দরকার। সেই তথ্য সরবরাহ করার কারণে আমরা বিজ্ঞ আদালতে রিভিশন মোকদ্দমা দায়ের করেছি। এই বিজ্ঞ আদালত রিভিশন মোকদ্দমা আগামী 23/9/2025 ইং তারিখে শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। 96-এ যে হত্যাকাণ্ডটা হইল, তো সেটা এমন একটা হত্যাকাণ্ড সারা বাংলাদেশ পরের দিন স্তম্ভিত হয়ে গেছিলো, এটা সবাই জানে। পেপার পত্রিকা, এখন তো অনলাইনের যুগে এখন সবাই একটুখানি কিছু হলে সবাই জানতে পারে, তখন আসলে কেউ জানতেও পারেনি। বিটিভির 5টার সংবাদে মানুষ যখন জানতে পারলো যে সালমান শাহ মারা গেছে,
সালমান শাহ মারা গেছে, তখন সারা বাংলাদেশ স্তম্ভিত হয়ে গেছিলো। তো সেই দিন থেকে আজ পর্যন্ত আমরা কিন্তু ভক্তরা মানে ওনার ন্যায় বিচারের দাবিতে আমরা আসতেছি, এখন পর্যন্ত ঘুরতেছি। 96 থেকে বিএনপি সরকার আসছে, আওয়ামী লীগ সরকার আসছে, আবার বিএনপি আসছে, আওয়ামী লীগ আসছে, কিন্তু এ পর্যন্ত আমরা সালমান ভাইয়ার হত্যাকাণ্ডের কোনো বিচার এ পর্যন্ত আমরা পাইনি। ঠিক আছে, আমাদের আজকে এখানে দাঁড়ানোর একটাই উদ্দেশ্য, যেহেতু এখন একটা নতুন একটা যুগ, নতুন একটা কিছু আসছে আমাদের দেশ পরিবর্তনের দিকে, তো আমরা চাই যে এখান থেকে আমাদের সালমান ভাইয়ার হত্যাকাণ্ডের যে মামলাটা, এটার একদম ন্যায় বিচার দিয়ে যেন এটা শুরু হয়। ঠিক আছে, কারণ আমরা কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি 1996 থেকে এই পর্যন্ত কোনো সরকারের আমলে আমরা ন্যায় বিচার পাইনি। ওখানে যে আলামতগুলো ছিল ওই রুমের, যে রুমে সালমান ভাই মারা গেছেন, ওরা বলছে আত্মহত্যা, আমরা বলছি আমাদের হত্যা করা হয়েছে। যে প্রতিবেদনগুলো আছে ওখানে যে আলামতগুলো আছে, পিবিআই সে আলামতের অনেকগুলোই নেয় নাই। যেমন যে ফ্যানটা নাকি ভিকটিম ঝুলে মারা গেছে বলে পিবিআই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন, সেটা কিন্তু আদালতে সোপর্দ করেন নাই, ওনারা এটা আলামত হিসাবে এখনও নেন নাই, এটা সালমান শাহ ভবনে এখনও আছে। ওখানে ওই রুমে সিসিটিনের বোতল পাওয়া গেছে, ইনজেকশন পুশ করার যে ইয়াগুলো থাকে, ইনজেকশনের যেই দেয় যে, হ্যাঁ ওগুলো পাওয়া গেছে। তারপরে একটা মানুষ মারা যাওয়ার পরে বিছানায় ওনার স্টুল কেন থাকবে, বাথরুম কি হয় আত্মহত্যা করার পরে? আমি দেখি নাই। সেই বিছানার ফুটেজগুলো এখনও আমাদের কাছে আছে। যে রশিটা দুইটা কালার, একটা গোলাপি কালার, একটা হোয়াইট কালার, অফ হোয়াইট কালারের, সেই রশিটাও জোড়া দেওয়া, চিকন একদম আঙ্গুলের চাইতে আরও চিকন, সেই রশিটা জোড়া দেওয়া, এবং যে উপরে যে প্লাস্টিকের কাপড়টা ফ্যানের, সে ফ্যানটা, আচ্ছা আমরা এখানে যারা আছি সবাই 60 কেজি ওজনে ওয়েট আছি, একটা মানুষ যদি মারা যায়, যে এই ফ্যানের উপরে যে প্লাস্টিকের কাপড়টা, সেই কাপড়টা কি ভাঙবে না তার ওয়েটে? সে রশিটা গিটটা আলতোভাবে লাগানো আছে, দেখা যাচ্ছে একদম খুব আলতোভাবে, বলতে কি অনেকটা গ্যাপ, রশির চাইপা লাগে নাই। তাহলে এই তদন্ত প্রতিবেদনগুলো, এই আলামতগুলো থাকার পরেও কেন পিবিআই ভুল তদন্ত দিলেন আর ওনারা মন করার মতো তদন্ত প্রতিবেদন জমা দিলেন আমরা জানি না। আমরা বিক্ষুব্ধ, সঙ্গত যে আসলে পিবিআই যেটা করছেন সেটা গ্রহণযোগ্য না।